যারা আমাদেরকে বেদাত বলে ফতোয়া দেয়, জিনা করা কোন কিতাবে আছে? কথা কন না কেন? জিনা করা কোন কিতাবে আছে? পুরুষ এবং নারীর পিছনে লজ্জাস্থান দিয়ে যৌন চাহিদা মেটানো কোন কিতাবে আছে? যারা আপনাকে আমাকে বেদাত বলে ফতোয়া দেয় ওরা ওইটাই করে। ওমা কথা কন না কেন? মাদ্রাসাগুলোতে হইতেছে না? একটা মোল্লার জবান দিয়ে কোনো আওয়াজ নাই। যারা বেদাতি বলে চিল্লায়, বেদাতি বলে ফতোয়া দেয়, আর মোল্লারা ওই তালাকের ফতোয়া জানতে এসে মসজিদে কি করছে? কথা কয় না কেন? গোটা পৃথিবী জানছে না? ওই যেই মোল্লারা নবীর সালাম দিলে, নবীর প্রেমে দুরূদ পড়লে, নবীর নূর বললে তোমরা ফতোয়া দাও, তোমার মৌলবী যেই পুরা মৌলবী যে চুল টুল লাল করে যে কাজটা করলো, তোমার জবানটা কই? এই আপনাদেরকে বলে যাই, আমার দিকে তাকান। নবীর দুশমনদেরকে চিনার উপায় হলো তারা ঘন ঘন মাথা কামাবে। মাথা কামাবে কি করবে? ঘাড় মোটা হবে, আনসাইজ। কথা কয় না? এটা আমার নবীজির কথা, হাদিস শরীফ থেকে জানছি। রাসূল বলে চয়াকুম ওয়াইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। এই তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, আর হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমার নামাজকে তুচ্ছ মনে হবে, তাদের রোজা দেখলে তোমার রোজাকে হইছে না বলে মনে হবে। কি? তাদের রোজা তোমার রোজার কাছে, তাদের রোজার কাছে তোমার রোজা একেবারে কি? তুচ্ছ, নগণ্য। তোমার নামাজ তাদের নামাজের কাছে তোমার নামাজ কি? নগণ্য। তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সুর অত্যন্ত মিষ্টি হবে, কিন্তু মনে রাখবা জিহ্বা ক্রস করে ভিতরে যাবে না। এটা জিহ্বা এবং জিহ্বার বাইরে থাকবে। তার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। তখন ওই মুমিন পৃথিবীতে ফিরে আসতে চাইবে। ফেরেশতারা বলবে না, আর পৃথিবীতে ফিরে যেতে পারবা না। কয় কেন? কয় তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত ঘুমাবা যেই পর্যন্ত তোমার মালিক তোমাকে আর না ডাকবে। আমরা সেই নবীর গোলামি করি। তুমি আমাকে বেদাত বলো, তুমি বেদাত বলো আর না বলো, আই ডোন্ট কেয়ার। আমার দৃষ্টি আমার মদিনা ওয়ালার দিকে। কারণ আমার আল্লাহ বলেছে কোরআন থেকে স্পষ্ট, আমি আল্লাহকে পেতে হলে মদিনা হলো স্টেশন, ওখানে আসো। হাজিরা দিতে হবে, মদিনা ওয়ালা হতে হবে। আমার কথা খারাপ লাগে আপনাদের কাছে? এই মিয়া এখনো পর্যন্ত মদিনায় যান, নবীর রওজার কাছে একটা সেকেন্ডের জন্য বসতে পারবেন না। গেছেন? একটা সেকেন্ডের জন্য নবীর রওজার কাছে আপনি বসতে পারবেন না। দাঁড়ানো অবস্থায় সালাম দিয়ে চলে যেতে হবে। মসজিদে নববীতে যদি হাসান ইবনে সাবিত যদি নবীজির সম্মানে দাঁড়াইয়া কুফুরকে নিন্দা করে রাসূলের শানকে বৃদ্ধি করে গাইতে পারে, তুমি সলিমউদ্দিন কে? কথা বলেন না কেন? আরো জোরে। যুবক আমি তোমাদেরকে বলি, এদের টার্গেট হলে তোমরা দেখবা ওর আমল নাই, এটা নাই সেটা নাই বলবে। আমলের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই, কমার্শিয়াল কোনো শব্দ নেই। নবীজির যে স্টাইল, সেই স্টাইল কি তোমরা ফলো করবে? আজকে তাদের বক্তব্য শুনতে শুনতে যুবকরা মনে করে আরে সহজ করে দিছে, আসলে এটাই গজব। তুমি আমল করো বা না করো, তোমার আকীদা থাকতে হবে একটি আকীদা। যেমন আমি মিলাদ আজকে পড়লাম না, কি করলাম না, কিন্তু আমি যারা মিলাদ পড়ে তার বিরোধিতা করলাম না, তাহলে আমার আকীদা সহিহ। এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে, আরেকটু মহব্বতে, আরো জোরে কন্যা। মাদ্রাসা আসেনি, এগুলো তো বেদাত। কিন্তু সুন্নিরা কি কোনোদিন একবারের জন্য তাদেরকে বলছে তোমরা বেদাতি? বলে নাই, কারণ সুন্নিরা জানে নবীজি বলেছে এটা উত্তম বেদাত। কথা কন না কেন? আরো জোরে। আপনারা আমাকে বলেন তো, বলে হুজুর এটা তো যন্ত্রকে আপনি আমলে ইউজ করেন না, এটা আমলের সাথে যুক্ত হয় না। আপনি দেখবেন মসজিদে অনেক বেশি গরম লাগতেছে, কি লাগতেছে? গরম লাগতেছে, আপনারা এসি লাগাবেন। কি লাগাবেন? ওই যিনি বেদাত বলে ফতোয়া দেয় উনি দেখবেন ঢুকবো, ঢুকে কইবো হুজুর ওপেন দা এসি। ঠিক কিনা বলেন? আরো জোরে। তো দুইটা লাগাবে, আছে 8টা। কয়টা? হুজুর আই এম 50% রিল্যাক্স। কি অর্ধেক হইছে তো কি করতে হবে? মানে সবগুলো কি করে দিতে হবে? ওপেনিং করে দিতে হবে। এখন সে বলবে আই এম 100% রিল্যাক্স। তো এখন তুমি যে এসির বাতাস খাইলা, ফ্যানের বাতাস খাইলা, রিল্যাক্স করে নামাজ পড়লা, আমার নবীর জমিদের গন্ধও ছিল না। কই এটাও তো বেদাত। একবারে তো এটার কথা বলো না, কারণ আরাম পাও, তাই না? হ্যাঁ, আরাম পাও। এই শোনেন, গতকালকের মাহফিলের খবর শোনেন। এরা বেরাতি বলে চিল্লায় আমরা নাকি জিলাপি খাই।
এদিক তাকান, ওই যে সাদা গেঞ্জিরা দেখেন, এই ছেলেটা আমার ড্রাইভার, দাঁড়ায় রয়েছে, আমার পাহারা দিতেছে, ওই যে এই পাশেরটা, ওটাই আমার কালকে গাড়ি তোঠার পরে বুঝছিনি স্যার, আমার গাড়ি এদিক তাকান, গাড়ি তোঠার পরে, এটা আপনাদের কি বাস্তবতা বলছি, এটা ওয়াজের অংশ, আপনারা বললেন আমি গল্প করতেছি। ওই ছেলেটা আমার বলতেছে, হুজুর একটা কথা বলবো, কি যারা আজীবন আপনাদের কি জিলাফি খুর বললো, আজকে তাদের মাহফিলটা শেষ হইতে সব আপনার মাহফিল আইসা বৈশা গেছে তো খিচুড়ি নিয়ে, এখন তোমার ফতুয়াটা কই গেল? কথা বলেন না। আর আমরা সুন্নিয়তের যদি একটা রিকশাওয়ালা হয়, তার কথা যেমন কাজও তেমন, ঠিক কিনা বলেন? একটা রিকশাওয়ালা দেখবেন নবীর সাথে যার দুশমনি তার সাথে কোনো আপোষ করে না। আরো জোরে বলেন। এক অটোওয়ালা নবীর বিরুদ্ধে বলাতে, তোর ভাড়া লাগবে না, তুই নাম। কেন? নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? আরো জোরে। এখন আপনাদেরকে বলি, কোন জায়গাটাতে আপনারা কি বেদাত বলবে? আমার দিকে তাকান, আমি কি বলি? এই আমরা মিলাদুন নবী পালন করি না? আপনারা পক্ষে নেই? আচ্ছা, আপনার বাচ্চার জন্ম হইলে জন্মদিনে যে মোল্লা দাওয়াত খাইতে যায়, এই সময় দিয়ে বেদাত ফতুয়া দেয় না? আমার কথা কয় না। আপনার বাচ্চার জন্মদিন আপনি একটু দোয়া পড়াবেন, মিলাদ পড়ো না, মিলাদ পড়ো না, এটা বেদাত। তো জন্মদিন উপলক্ষে মিলাদ যদি বেদাত হতে, খানাটা দাঁত হয় কেমনে? কথা কয় না কেন? একটা গল্প শোনেন। চট্টগ্রামের ওই সাইড থেকে বৃদ্ধা এক মহিলা আমাকে হঠাৎ করে একদিন ফোন দিল, হুজুর আমি এইভাবে, আমার পাশে একটা মাদ্রাসা আছে, নবীর প্রেমের বাগান, সুন্নি মাদ্রাসা, এটাতে আমি খাবার খাওয়াবো। তোই মহিলা নাকি একই হেই পাটি আর কি, জিজ্ঞাসি, হুজুর আমি তো একটু মেহমান মাদ্রাসায় খাবার খাওয়াইতে চাই, হুজুর দেখে কয় আপনি মাদ্রাসাতে খাওয়ানোর দরকার কি? আরে ঘরে খাওয়াইতে চাই। উনি ঘরে খাওয়াইতে চায়, কোথায়? মানে মেহমান দাওয়াত দিয়ে যে কোনো ছেলে ঘরে খাওয়াইতে চায়। এবার ওই হুজুর না কি বলছে, আপনার ঘরে খাওয়ানোর দরকার কি? আমাদের মাদ্রাসাতে ঘরে খাওয়ানোর দরকার নাই। তো কেন করে? তো বেদাত। তো এবার মহিলা খুব চালাক শিক্ষিত, মহিলা কইতেছে, আমার ঘরে আমার হাতে বাইরে খাওয়াবো, এইটা যদি বেদাত হয়, পুটলা কইরা আপনার মাদ্রাসা দেওয়া যায় হয় কেমনে হুজুর কন্ত? এই যে বাগছে কয়, হুজুর আমার সীমানার আসে না। কোন হুজুর, আমি যে হুজুর এই ফেসটা দিয়ে দলাম, আমার কোনো গুণ হইব না, আমি কারে না ডাবল সব হইব। কারণ আপনি চোরকে পাকড়াও করেছেন, যেটা ঈমান চোর। কথা কয় না কেন? বলে কেন ঈমান চোর বললেন? হুজুর আমার দিকে তাকান, 1000 বার দুরূদ পড়বেন, নবীজি বলছে জান্নাত দেখে মারা যাবা। বিশেষ করে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দুরূদ পড়বেন, নবীজি বলছে তোমারা, আমার আল্লাহ খুশি হয় তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। নবীজি বলেছে তুমি বেশি বেশি দুরূদ পড়ো, যত বেশি দুরূদ পড়বা হাসরের দিন আমি নবীর তত কাছে থাকবা। তুমি যদি সলিমউদ্দিনের ফলে কলিমউদ্দিন আমার বেদাতি কো, আমার কিচ্ছু যায় আসে না, আমি প্রেমে পড়ে করি। কথা হয় না কেন? আপনারা যুবকরা তোমরা শুনছো কিনা জানি না, গাজীপুর একটা মিডিয়াতে আজকে প্রায় 1 যুগের উপর এক লোক ভাত খায় না, খেজুর খায়। আমি টিভিতে দেখছি, তোমরা দেখছো কিনা জানি না, আমি নিজে চোখে ভিডিওটা দেখছি। এরে অনেক বলছে, ডাক্তাররা বলছে না আমার নবীর পছন্দের ছিল খেজুর, খেজুর খাইতে খাইতে যতদিন বাঁচবো ততদিনে বাঁচবো, এরপরে চলে গেলে যাবো। আপনি কি এটাকে বেদাত বলবেন না প্রেম বলবেন? আরো জোরে বলেন। এখন আমার দিকে তাকান, আমি একটু ক্লিয়ার করে দেই। আমার রাসূল আল্লাহ কি বলেছে কোরআনে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ আমাদের জন্য নিয়ামত পাঠিয়েছে, রহমত পাঠিয়েছে, ফজল পাঠিয়েছে। এই রহমত, নিয়ামত, ফজল পেয়ে যেন আমরা আনন্দ উৎসব করি, খুশি হই। কি হই? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তার মানে কি? আমি আরেকটু ব্যাখ্যা করি। ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চেয়েছে, আল্লাহ স্বর্গীয় খাবার দিয়েছে। সেই খাবারকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ঈসা নবীর অনুসারীরা ঈদ করে আসছে, ঈদ শব্দটির পরিবর্তন করেনি। আর আপনার আমার জন্য আল্লাহ কয় আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজম মনিরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করব? আল্লাহ কয় ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম, সেটা হলো নবীজি। কোরআনে এত দলিল থাকার পরে আমি নবীজির মিলাদে, নবীজির আগমনে আমি খুশি হই। এই নবীজির আগমনে যদি জান্নাত চাইরা মা হাওয়া আসতে পারে, মা হাজেরা আসতে পারে, মা মরিয়ম যদি জান্নাত চাইরা মা আমেনার জীর্ণ নিবৃত কুটিরে আসতে পারে নবীজির আগমন উপলক্ষে, আর আমি কুদ্দুর কি? আর আমি কি কুদ্দুর নবীর আগমনে খুশি হইয়া কুদ্দুর মিলাদ পড়তে পারি না? আচ্ছা, মিলাদে কি করা হয়? কোরআন তেলাওয়াত, এটা জিকির না? দুরূদ পড়া হয়, এটা নবীর প্রেম না? তো আপনি কোন খেয়াল এটাকে বেদাত বলে ফতোয়া দিলেন? কোরআন তেলাওয়াত হয়, দুরূদ হয়, জিকির হয়, তো আপনি এটাকে কিভাবে আপনি এটাকে ফতোয়া দিলেন? এরপর আমরা খাওয়াই মানুষকে, কি করি আমরা? কি করি? সুন্নিরা মানুষকে খাওয়াইতে পছন্দ করি, করিনি না? তোমরা খাইতা জানো না, আমরা দি শেরপুরের ডেক ডিসুরি করে নিয়ে আইছো।
কথা কয় না কেন? শেরপুরে ডেক চুরি করছো, গড়ি চুরি করছো, আমরা নবীর মিলাদ পড়লে বেদাত হয়, চুরি করা কি হালাল? কথা কয় না? গাছ যুদ্ধ লাগলেও তোমরা গাছ কেটো না, গাছগুলো পর্যন্ত কেটে দিয়েছো। তোমাদের মতো নিকৃষ্ট জাতি দেখেছে, কত কলঙ্কিত মানুষ তোমরা। ঠিক করে বলে আরো জোরে। আল্লাহ কয় আমি তোমাদের জন্য পাঠিয়েছি কি? সিরাজম মনিরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আলোতে কি করব? ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। তুমি কোন খেয়ালে বেদাত ফতোয়া দিলা? দুরুদের ওয়াজ করলে আপনি পাগল হয়ে যাবেন, প্রেমে পড়ে যাবেন, কাঁদবেন। গতকালকের ওয়াজে কান্নার রোল ছিল, গতকালকের ওয়াজে কান্নার রোল ছিল। ওয়াজ করছি আর মানুষ কাঁদছে। হুজুর এত বছর কোন জগতে ছিলাম? মিলাদে আমরা কি করি? দুরুদ পড়ি, জিকির করি, নবীকে দাঁড়ায় সালাম দেই, খাওয়াই, মানুষকে খাওয়াই। খাওয়ানোটা কি নাজায়েজ? আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দের। নবীজি বলেছে, একটা হলো পরিচিত অপরিচিত দেখলেই সালাম দিয়ে দাও, আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দাও। বন্ধু, আমি আপনাদেরকে একটা হাদিস দেই। আমার নবীজির কাছে মেহমান আসলেন ক্ষুধার্ত। হাদিস শরীফের মধ্যে আসছে, আসার পরে আমার নবীকে, যুবক তোমরা শোনো, তোমরা বেশি শোনা প্রয়োজন। তোমরা যদি অ্যাক্টিভ থাকো, এই সমাজে কখনোই খবিস ঢুকতে পারবে না। আমি কি বলে শোনো। এ মেহমান আয়েশা খাবার চাইলেন, নবীজি তার ঘরে বাসায় খবর পাঠালেন। নবীজির বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি ঘরে পানি ছাড়া কিছু নাই। আরে শোনেন না, খারাপ লাগে? আরেকজন বিবির কাছে খবর পাঠালো, নবীজি আবার বললেন, নবী গো গড়ে পানি ছাড়া কিছু নাই। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে রে মেহমানটার দায়িত্ব নিবে? একজন আনসারী সাহাবী দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। ওই আনসারী সাহাবীর ছোট্ট একটা বাচ্চা ছিল, হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধ। ওই ছোট্ট বাচ্চার একটু খাবার ছিল তার ঘরে। যখন মেহমান নিয়ে গেল, মেহমান নিয়ে যাওয়ার পরে বিবিকে বলল, বিবি রে, ও বিবি, তুমি একটা কাজ করো, সন্ধ্যা যখন হবে বাতিটা নিভাইয়ে দিও। বাতিটা নিভাই দিয়ে তুমি আজকে বাচ্চাটাকে খাবারটা রাইখা তুমি ঘুম পাড়াইয়া দিও। দেখেন আমার নবীজির অর্ডারের প্রতি তাদের কত শ্রদ্ধা, কত মূল্য, ভালোবাসা ছিল। বাতিটা নিভাইয়ে দিও। ওই বিবি বাতিটা নিভাইয়ে দিলেন, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। ওই বাচ্চার খাবারটা ওই মেহমানকে খাওয়াই দিলেন। রাত্রিটা ফুরিয়ে গেল। সকালে যখন হলো, এবার ধীরে ধীরে হাঁটতে বন্ধু এবার কি করলেন? নবীজি ওই আনসারী সাহাবীর চেহারাটা দেখলেন। দেখার পরে আমার নবীজি মুস্কি হাসে। নবীজির নুরানি চেহারা মোবারকে নুরানি হাসি ফুটে উঠলো। এবার ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এত মিষ্টি হাসির কারণ কি? আমার নবীজি বললেন, তুমি যে মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, এই জন্য আমি মুস্কি হেসেছি। খাওয়াইছেনি তো, খাওয়াইছে দেখে তো খুশি হয়েছে। না খাওয়াইলে কি খুশি হইতো আমার আল্লাহ? যদি নিয়ে বাচ্চারে খাওয়াই উপাস থাকতো, আমার ঘরে খানা নাই, শুধু ঘুমাই থাকেন, হইতো? তাইলে খাওয়ানো লাভ না লস? আপনি কোন দিক দিয়ে ফতোয়া দেন? মা এসে একদিন প্রশ্ন করলো, নবী গো, আমার দুইজন প্রতিবেশী আছে, আমি কারে আগে দিব? নবী কো, যার ঘর তোমার খুব কাছে তারে আগে দাও। আপনি কোন খেয়ালে বেদাত ফতোয়া দিলেন? তাতে বোঝা যায় আপনি যে অশিক্ষিত, এটা স্পষ্ট। কথা কয় না কেন? ভুল বললাম? মিলাদ নবীকে পাইয়া খুশি হওয়ার কথা বলছে, তো খুশিতে তো আমরা কেউ দুরুদ পড়বো, কেউ জিকির করব, কেউ আহলান সাহলান বলবো, কেউ জুলুস করবো কিনা? মোট কথা হলো আমি খুশি। এখন আমার খুশি, তুমি খুশি হতে পারো নাই, এখন তুমি কিভাবে করো? আচ্ছা আপনি বলেন তো, এরা যারা বেদাত ফতোয়া দেয়, এরা সিরাত করে। আচ্ছা সিরাত কি নির্দিষ্ট করে পালনের জিনিস, একদিনের জিনিস? এটা তো একটা রাস্তা, পথ, এটা তো কন্টিনিউ। আপনার মাঝে কারো মাঝে কম, কারো মাঝে বেশি, এটা আছেই। আচ্ছা গেল একটা, এটা চলমান। এটা গেল আরেকটা প্রশ্ন, যারা বেদাত ফতোয়া দেয় এরা কতটা অজ্ঞ দেখেন। আচ্ছা বলেন, আপনার আশা আগে নাকি আপনার কর্ম আগে? আশা আগে। আপনি আশার দিনই কর্ম দিবস পালন করেন, কর্ম দিবসের কোনো পালনের রাস্তা আছে? তাহলে আপনার এটা কি বুঝালেন আমাদেরকে? জাতি কি মূর্খ? আপনি বেদাত ফতোয়া দিয়ে আপনি কি করছেন খেয়াল করছেন একবার? আর জোরে বলেন। নবীর মাজার জিয়ারত করতে গেলে কই শিরক। আল্লাহ কোরআনে কই অবতাগু ইলাইহিল উসিলা, উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটা কি? অকুনু মা সাদিকিন, ট্রুথফুল ম্যান। সুবহানাল্লাহ বলেন না? সত্যবাদী লোক। এই সত্যবাদী লোক সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসিরে রুহুল বায়ান আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারিতে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। সুবহানাল্লাহ বলেন না?
তা আপনি কি মনে করছেন আল্লাহর ওলিরা মরে গেছে? হ্যাঁ, মরে গেছে? আমরা তো উসিলা। এই যে আমার কথা দেখেন, আমার আল্লাহ আমার রাসূল বলেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলে দিয়েছে, তোমরা কি করো, তোমাদেরকে যদি কেটে ফেলা হয়, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, তারপরে তোমরা কি করো না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক, আরো জোরে বলেন শরীক। কার কথা? রাসূলের কথা বলেছে কে? আরো জোরে বলেন। এবার দেখেন, ওই যে আমি বললাম আয়াতটা এই জন্য যে তোমাকে যদি সম্পত্তি, পিতৃ সম্পত্তি থেকে কি করে দেয়, বঞ্চিত করে দেয়, তোমাকে যদি ঘর থেকে বের করে দেয়, তারপরও পিতামাতার অবাধ্য হইও না। জোরে জোরে কোন, কি হইও না? অবাধ্য হইও না। এদিক তাকান। এরপরে বলেছে তোমরা নামাজ ছেড়ে দিও না, কারণ তুমি যদি নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমার থেকে, তোমার আল্লাহর দায়িত্ব থেকে আল্লাহ সরে যাবে, তোমার প্রতি যে দায়িত্ব সে সরে যাবে। কত গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করছেন? আর জোরে বলেন খেয়াল করছেন? এই তোমরা মদ পান করো না, নেশা করো না, কারণ এটা সকল পাপের দরজা ওপেন করে দেয়, সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তোমরা আল্লাহ নাফরমানি করো না, আল্লাহ নাফরমানি করলে তোমার প্রতি ক্রোধ বেড়ে যাবে। আরে রাসূলের সাথে যে নাফরমানি এখনকার নামাজিরা করতেছে, তার উপায় কি হবে আমি জানি না। কথা বুঝেন নাই আপনারা? আরো জোরে বলেন। তাহলে এদিকে দেন, এখানে অনেক বেদাত আছে। সোজা কথা হলো, আপনার যেই বেদাতরা নতুন কাজটা জনকল্যাণে আসবে, এটা উত্তম বেদাত। আর যেই বেদাত আপনি চালু করেছেন, কইতাম নি একটা কথা, এটা খারাপ লাগে, আমি কইতে চাই না, কইতাম নি, কইতাম এটা আপনারা সকলে জানেন, এরপর আবার একটু মনে করাই দিতাম চাই আর কি। যারা আমাদেরকে বেদাত বলে ফতুয়া দেয়, জিনা করা কোন কিতাবে আছে? কথা কন না কেন? জিনা করা কোন কিতাবে আছে? পুরুষ এবং নারীর পিছনে লজ্জাস্থান দিয়ে যৌন চাহিদা মেটানো কোন কিতাবে আছে? যারা আপনাকে আমাকে বেদাত বলে ফতুয়া দেয়, ওরা হইটাই করে। ওমা কথা কন না কেন? মাদ্রাসাগুলোতে হইতেছে না? একটা মোল্লার জবান দিয়ে কোনো আওয়াজ নাই। যারা বেদাতি বলে চিল্লায়, বেদাতি বলে ফতুয়া দেয়, আর মোল্লারা ওই তালাকের ফতুয়া জানতে এসে মসজিদে কি করছে? কথা কয় না কেন? গোটা পৃথিবী জানছে না? ওই যেই মোল্লারা নবীর সালাম দিলে, নবীর প্রেমে দুরূদ পড়লে, নবীরে নূর বললে তোমরা ফতুয়া দাও, তোমার মৌলবী যেই পুরা মৌলবী যে চুল টুল লাল করে যে কাজটা করলো, তোমার জবানটা কই? এই আপনাদেরকে মনে তো বলে যাই, আমার দিকে তাকান। নবীর দুশমনদেরকে চিনার উপায় হলো তারা ঘন ঘন মাথা কামাবে, মাথা কামাবে। কি করবে? ঘাড় মোটা হবে, আনসাইজ। কথা কয় না? এটা আমার নবীজির কথা, হাদিস শরীফ থেকে জানছি। রাসূল বলেছে ওয়াইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। এই তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, আর হিংস্রতা হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমার নামাজকে তুচ্ছ মনে হবে, তাদের রোজা দেখলে তোমার রোজাকে হইছে না বলে মনে হবে। কি? তাদের রোজা তোমার রোজার কাছে, তাদের রোজার কাছে তোমার রোজা একেবারে কি? তুচ্ছ, নগণ্য। তোমার নামাজ তাদের নামাজের কাছে তোমার নামাজ কি? নগণ্য। তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সুর অত্যন্ত মিষ্টি হবে, কিন্তু মনে রাখবা জিহ্বা ক্রস করে ভিতরে যাবে না। এটা জিহ্বা এবং জিহ্বার বাইরে থাকবে, জিহ্বার হুলকুমের সামনে থাকবে। ঠিক কিনা বলেন? এই বাইরে বাইরে। কথা বলে না কেন? দেখবেন এখনকার এক শ্রেণী বার হইছে, যারা বেদাত বলে ফতুয়া দেয়, দেখবেন মাহফিলে বলে কোরআনের মাহফিল, হাদিস কই গেল? হ্যাঁ কি? আর তাকবীর দিলে দেখবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো এটাও তো বেদাত। এটা তো ইয়াজিদ বাহিনীর কাজ কারবার, এটা কোন ইমানদারের কাজ কারবার না। ইমানদারের কাজ কারবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এইটা হইব ইমানদারেরটা, মুমিনেরটা, মুত্তাকিরটা। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? তাহলে কি করা যাবে না? তাদের নামাজ দেখলে এত লম্বা মেসওয়াক থাকবো হাতে, তবজি থাকবো হাতে। কথা কয় না কেন? আরো জোরে বুঝা লইতে হইব। তারা অনেক কিছু দেখাইবে বেলকিবাজি, কিন্তু তাদেরকে বিশ্বাস করা যাবে? যাবে?
তো আপনারা বুঝে নেবেন রাসূলের যুগে যা ছিল না তা আবিষ্কার করাই বেদাত। এর মধ্যে যেই বেদাত জনকল্যাণের উদ্যোগে ধর্মকে কি করে চাঙ্গা করে, এই সমস্ত বেদাত প্রশংসনীয় বেদাত। এটাকে বেদাত বলে গালি দেওয়া যাবে না, ইনকার করা যাবে না। কারণ আপনি যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম একটার পর একটা কি আসবে, অত্যাধুনিক প্রযুক্তি আসবে, না আসলে তো আপনি বাঁচবেন না। যেমন ধরেন এক্সাম্পল, মোবাইলটা যে চালাই কি করি, মোবাইলটা যে চালাই এটা কি নবীর জামানায় ছিল না? আমি যে চালাই এটা তো আমার রাসূল আইছে দেখে, কোরআন আইছে, কোরআন আইছে দেখে বিজ্ঞান আইছে, বিজ্ঞান আইছে দেখে আজকে এত কিছু পাইছি। তা আপনি কি এটাকে অ্যাঙ্কার করতে পারবেন, অবহেলা করতে পারবেন, বাদ দিতে পারবেন? তো এই জন্য আপনাকে বাস্তবতাকে বাস্তবতার মতো করে তুলে ধরতে হবে, ঠিক না? ঠিক। এই এই তোরা কই, আমাদের অতিথি চলে আসবে, তোমরা কোথায়? তোমরা এগুলো নাও না কেন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এক আমি বিশ্বাস করি আপনারা যারা বিবেকবান তারা অটো বুঝতে পারছেন। বেদাত বললে নফল নামাজ ছেড়ে দিবেন, সবে মেরাজ করা ছেড়ে দিবেন, সবে বরাত করা ছেড়ে দিবেন। যারা বেদাত বলে ফতুয়া দেয়, কোরআন শরীফ খুললে দেখি একরকম, আর এরার ফতুয়া হইলো আরেক রকম। কয় নবীরে বলে সরাসরি দেখে নাই। তো নবীরে যদি আল্লাহ সরাসরি নাই দেখে তাইলে আল্লাহ দাওয়াত দিল কি জন্য? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? তাহলে শিরিক করা যাবে না, আর যেই কোনো লোককে মিথ্যা তুহমত দেওয়া যাবে না। আপনার যদি কোনো সন্দেহ হয় কোনো বিষয়ে, আপনি হক্কানি আলেমের সাথে যুক্ত হবেন। কি হবেন? একজন আলেমের সাথে যুক্ত হবেন, যোগ্য ব্যক্তির সাথে যুক্ত হবেন, যুক্ত হয়ে ওনার থেকে সমাধান নিয়ে ওনার মাধ্যমে সমাধান দিবেন। হুট করে কাউকে বেদাতি বলে, শিরকি করে বলে ফতোয়া দেওয়া যাবে? কথা বলেন, বুঝতে পারছেন? আরো জোরে, আর তো মহব্বতে কি? আচ্ছা আমি বন্ধ করে দিতাম না তো, আমি চালাইতাম। এই আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আপনারা কি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত পছন্দ করেন? সবাই করেন, বিশ্বাস করেন? এই বিশ্বাস রাখবেন। আমি আপনাদেরকে বলি, আমাদের আগেকার যুগের আলেমরা যে প্রথা বা সিস্টেমটা চালু করে গেছে ওটাই হক, ওটাই কি। আর অনকা যেগুলো ফতোয়া দেয়, এখন যারা ফতোয়া দেয় এদের নিজের পড়ার বয়সও তো এখনো পার হয় নাই। এরা ফতোয়া দেয় কি করে দেখি দেয় না। এই মিয়া মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাতের বেলা চাইয়ে দেখেন নবীজির পাশে নাই। কি নাই? কথা কয় না, নবীজি পাশে নাই। ওই মায়েশা আমার নবীকে খুঁজতে শুরু করলেন, খুঁজতে 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 যাই দেখেন জান্নাতুল বাকিতে আমার নবী জিয়ারত করে। জি জান্নাতুল বাকি। আরে ভাই আপনার নবী আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ যদি জিয়ারত করতে পারে তা আপনার জিয়ারত তো আরো বেশি দরকার। কথা কয় না কেন? নবী জিয়ারতটা প্রথমে নিষেধ করেছেন, পরে তিনি আবার বলেছেন। তার কারণ হলো আপনি যখন জিয়ারত করতে যাবেন, কবরে যাবেন, আপনার মধ্যে ভয় সৃষ্টি হবে, আতঙ্ক সৃষ্টি হবে, কবরের কথা মনে, মৃত্যুর কথা মনে পড়বে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব তিনি চলে আসছেন। আমি আলোচনা শেষ করে দিয়েছি। আসলে আরো সময় পেলে আরেকটু বলতাম, আসলে আরো বলার ইচ্ছা ছিল। আপনারা সবাই আমার কথায় কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, ভালো লাগলে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব জয়পুর বিষয় হুজুর, জনাব জয়পুর বিষয় হুজুর, নারায়ে তাকবীর। বাক্সারবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সভাপতি মহোদয় জনপুরের বিশ্বায় হুজুর কিবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এবং আমি এবং আমরা মাহফিল কমিটি অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান বক্তা মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেবের কাছে কৃতজ্ঞ। উনি আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিস থেকে শিরক ও বিদআত সম্পর্কে যথাযথভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওনার থেকে নিহিত কল্যাণকর কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর আমাদের সম্মানিত পীর সাহেব হুজুর আমাদের মাঝে এসেছেন, সেই জন্য
আপনারা সবাই হুজুরের মুখ থেকে দুই একটি কথা শুনে এবং আমাদের অলরেডি যেই বিশেষ বক্তা মাওলানা আবুল বাশার ফারুকী সাহেব উনিও এখন